প্রায় সব লবণই কঠিন এবং এদের গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক তাপমাত্রা অনেক বেশি। প্রায় সব লবণই কঠিন। যত লবণ আছে সেটা কঠিন পদার্থ। এদের গলনাঙ্ক বা গলনাঙ্ক মানে গলে যাওয়া, স্ফুটনাঙ্ক ফুটে যাওয়ার তাপমাত্রা অনেক বেশি হয়। বেশিরভাগ লবণই পানিতে দ্রবণীয়। সব লবণই পানিতে দ্রবণীয় মানে পানির সাথে মিশে যায়। বেশিরভাগ লবণই পানি থেকে দ্রবণীয়, সব মিশে যায়। তবে কিছু কিছু লবণ আছে যারা পানিতে দ্রবীভূত হয় না, যেমন ক্যালসিয়াম কার্বনেট CaCO3। ক্যালসিয়াম কার্বনেট পানির সাথে দ্রবীভূত হয় না। সিলভার সালফেট Ag2SO4 এটা সিলভার সালফেট। সিলভার ক্লোরাইড AgCl ক্লোরাইড, এই যেটা সিলভার, Cl টা ক্লোরাইড। এইগুলো পানির সাথে কখনো মেশে না। বা পানির সাথে লবণ মানে যে লবণ আছে যার পানিতে দ্রবীভূত হয় না, পানির সাথে কখনো মেশে না। এই তিন ধরনের: ক্যালসিয়াম কার্বনেট, সিলভার সালফেট, সিলভার ক্লোরাইড। CaCO3, ক্যালসিয়াম কার্বনেট, সিলভারের সালফেট সংযুক্ত Ag2SO4, সিলভার ক্লোরাইড AgCl, এগুলো সংক্ষিপ্ত রূপ বা রাসায়নিক সংকেত বলা হয়। একক কাজ। কাজ: ডিমের খোসা মূলত CaCO3, ক্যালসিয়াম কার্বনেট এবং অ্যাসিড দিয়ে এটাকে দ্রবীভূত করা সম্ভব। একটি ডিম ভিনেগার ডুবিয়ে রাখো এবং মাঝে মাঝে পরিষ্কার করে নতুন ভিনেগার দাও। দেখবে ডিমের শক্ত খোসা দ্রবীভূত হয়ে নরম তুলতুলে একটি ডিমে পরিণত হয়েছে। নরম তুলতুলে, আসলে কিন্তু এটা সম্ভব। লবণের ব্যবহার জানতে হবে। লবণের ব্যবহারের কথা বলা হলে সবার আগে আমাদের খাবারের কথা চলে আসে। আমরা আমাদের খাবার সব সময় লবণ ব্যবহার করি। লবণ ছাড়া তরকারি রান্না করলে সেটি স্বাদহীন হবে এবং আমরা অনেকে তা খেতে পারবো না। যে লবণ আমাদের খাদ্য স্বাদ বাড়িয়ে খাওয়ার উপযোগী করে তোলে তা হলো সোডিয়াম ক্লোরাইড NaCl। সোডিয়াম ক্লোরাইডের রাসায়নিক সংকেত হচ্ছে Na তে সোডিয়াম, Cl তে ক্লোরাইড, যা সাধারণ লবণ বা টেবিল লবণ নামে পরিচিত। আমরা এটাকে সাধারণ লবণও বলি, মাঝে মাঝে আবার টেবিল লবণও অনেকে বলে থাকে। তরকারি ছাড়াও আরো অনেক খাবার যেমন পাউরুটি, আচার, চানাচুর ইত্যাদি খাবার লবণ ব্যবহার করা হয়। পাউরুটিতে খাবার লবণ, আচারে খাবার লবণ, চানাচুরে খাবার লবণ, প্রত্যেকটা খাবারে আমরা কিন্তু লবণ ব্যবহার করে থাকি। খাবারের স্বাদ বৃদ্ধি করার জন্য আরেকটি লবণ যেমন সোডিয়াম গ্লুটামেট ব্যবহার করা হয়। খাবারে খাবারের স্বাদ বৃদ্ধি করার জন্য আরেকটি লবণ ব্যবহার করা হয়, সোডিয়াম গ্লুটামেট ব্যবহার করা হয়, যেমন টেস্টিং সল্ট নামে পরিচিত। আমরা টেস্টিং সল্টও কিন্তু ব্যবহার করে থাকি খাবারের স্বাদ বৃদ্ধি করার জন্য। টেস্টিং সল্ট যেটাকে বলা হয় গ্লুটামেট ব্যবহার করা, সোডিয়াম গ্লুটামেট ব্যবহার করে থাকি টেস্টিং সল্ট হিসেবে। আমরা কাপড় কাচার যে সাবান ব্যবহার করি তা হলো মূলত সোডিয়াম স্টিয়ারেট। আমরা কাপড় কাচার কাজে যে সাবান ব্যবহার করি সেটাকে বলা হয় সোডিয়াম স্টিয়ারেট। সোডিয়াম স্টিয়ারেটের সংকেত C17H35COO Na। আর শেভিং ফোম বা জেলে থাকে পটাশিয়াম স্টিয়ারেট। শেভিং ফোম বা জেলে থাকে, শেভিং ফোম বা জেল আছে, শেভিং ফোম বা জেল থাকে পটাশিয়াম স্টিয়ারেট C17H35COOK, কুক, এইগুলো থাকে পটাশিয়াম স্টিয়ারেট থাকে। কাপড় কাচার সোডা হিসাবে আমরা যে সোডিয়াম কার্বনেট ব্যবহার করি তা একটি লবণ। কাপড় কাচার সোডা হিসাবে আমরা যে সোডিয়াম কার্বনেট ব্যবহার করি Na তে সোডিয়াম, Na2 সোডিয়াম, CO3 কার্বন, সোডিয়াম কার্বনেট ব্যবহার করি। একটি কিন্তু এক ধরনের লবণ সোডিয়াম কার্বন। আবার আমরা জীবাণুনাশক হিসাবে যে তুঁত CuSO4 5H2O বা ফিটকিরি ব্যবহার করি। আমরা জীবাণুনাশক হিসাবে যে তুঁতে CuSO4.5H2O ফিটকিরি ব্যবহার করি। তাহলে K2SO4 ইন্টু অ্যালুমিনিয়াম Al2SO4 3.24H2O ব্যবহার করে সেগুলো লবণ। যা ব্যবহার করে ফিটকিরি ব্যবহার করে সেটা লবণ, তুঁতে ব্যবহার করে সেটা লবণ, এটা জীবাণুনাশক।
এক ধরনের পদার্থ। কৃষিতে লবণের ব্যবহার। তোমরা জানো যে মাটির অ্যাসিডিটি নিষ্ক্রিয় করার জন্য আমরা যে চুন পাথর ব্যবহার করি, এই চুন পাথর একটি লবণ। যে মাটির নিষ্ক্রিয় অ্যাসিডিটি করার জন্য যে চুন পাথর ব্যবহার করি, চুন পাথর এক ধরনের লবণ। আবার আমরা মাটির উর্বরতা বৃদ্ধির জন্য যে সার ব্যবহার করে থাকি তাদের বেশিরভাগই লবণ। আবার আমরা মাটির উর্বরতা বৃদ্ধির জন্য যে সার ব্যবহার করে থাকি তাদের বেশিরভাগই লবণ, বেশিরভাগই হলো লবণ। অ্যামোনিয়াম নাইট্রেট NH4NO3, অ্যামোনিয়াম নাইট্রেট। তারপরে অ্যামোনিয়াম ফসফেট NH4 3PO4, অ্যামোনিয়াম ফসফেট। পটাশিয়াম নাইট্রেটকে NO3, পটাশিয়াম নাইট্রেটকে NO3। এগুলো অবশ্যই পড়বে, এগুলো সবগুলো লবণ, এগুলো সংক্ষিপ্ত রূপ আছে বা রাসায়নিক সংকেত, এগুলো পড়ে রাখবো, মেমোরাইজ করে রাখবো। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব পেজ হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।